কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। যদিও আমার প্ল্যান ছিল ঈদের জন্য একটা ডে লুক, একটা নাইট লুক করব, বাট সময় স্বল্পতার জন্য আর আমি ব্যস্ত থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি চিন্তা করলাম যে একটা গ্ল্যাম, একটা একটু গর্জিয়াস একটা মেকআপ লুক তোমাদের দেখাই, যেটা তোমরা চাইলে রাতেও করতে পারবে, দিনেও করতে পারবে। তো এইভাবে আজকে তোমাদের জন্য এই লুকটা ক্রিয়েট করলাম। এটা তোমরা চাইলে ঈদ ছাড়াও যে কোনো পার্টিতেও অ্যাটেন্ড করলে এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো। তো চলো দেরি না করে দেখে নেই আজকের ভিডিওটি। প্রথমেই আমি সোফেক্সের এই প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করছি। আমি আমার ট্রানজিশন শেডটাকে প্রথমে আমার আউটার কর্নারের দিকে একটু বেশি ফোকাস করে তারপরে আমি আমার ইনার কর্নারে বা আমার ক্রিজের ভিতরের দিকের এরিয়াতে আমি শেডটাকে ফোকাস করে অ্যাপ্লাই করছি। এখন আমি সেম প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে আমার যেই প্রিভিয়াসলি যে শেডটা আমি অ্যাপ্লাই করেছি সেটার নিচেই প্লেস করব, যাতে আমার ক্রিজটা দেখতে একটু ডিফাইন মনে হয়। এখন আমি একটি পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই শেডটি নিয়ে আমার ক্রিজের আরেকটু নিচে অ্যাপ্লাই করছি। ক্রিজের নিচে ফোকাস করার সাথে সাথে আমি আমার আউটার কর্নারটাও একটু বেশি করে ফোকাস করছি। এখন আমি সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার আউটার ভিতে আমি ফোকাস করে একটু স্মোকি একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করব। এখন একটি ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার লিডের ফাঁকা জায়গায় আমি অ্যাপ্লাই করছি। আমি আবার সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার আউটার ভিটাকে যে সেটা দিয়ে আমি স্মোক আউট করেছিলাম সেটা আবার একটু নিয়ে আমি আবার একটু আমার আউটার ভিটাকে একটু স্মোক আউট করছি, যেন সেটা দেখতে একটু ইন্টেন্স হয়। এখন আমি আমার লিডের ফাঁকা জায়গায় হ্যাংপ্যাং এর এই লিকুইড আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করছি। এখন আমি চলে যাব বেস মেকআপে, আর এরপর আমি আমার বাকি আই মেকআপটা কমপ্লিট করব। প্রথমেই আমি অস্ট্রালের এই ময়েশ্চারাইজারটি আমার ফেসে আগে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ফেসে টেকনিকের এই প্রাইমার স্প্রেটি অ্যাপ্লাই করছি।
এরপর আমি W7 এর এই ফাউন্ডেশনটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। যেহেতু এটা ঈদের মেকআপ, তাই আমি চাচ্ছি যে আমার ফাউন্ডেশনটা একটু লাইট ওয়েট থাকুক। আর যেহেতু এবার আমরা বাসা থেকে বের হতে পারবো না, সো আমি ফেসটাকে বেশি ফুল কভারেজ দিতে চাচ্ছি না। আমি O2 এর এই কনসিলারটি দিয়ে আমি আমার ফেসে কনসিল করে নিব। এখন আমি টেকনিকের সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে খুব অল্প পরিমাণে পাউডারটা নিব। আমি টেকনিকের এই কন্ট্যুর কিটটা নিচ্ছি। কন্ট্যুর কিটটায় দেখতেই পাচ্ছ যে দুইটা শেড আছে আর কি। আমি মেকআপ রেভলিউশন এই প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। এখন আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইটেড করব। আর সেক্ষেত্রে আমি ওফরা রোডিও ড্রাইভ এই হাইলাইটারটি দিয়ে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইটেড করছি। এরপর আমি আমার ব্রাউ বোনটাও একই হাইলাইটার দিয়ে হাইলাইটেড করে নিচ্ছি। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে স্যাফরনের এই হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। এখন আমি BarryM এর এই সেটিং স্প্রেটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এরপর আমি ম্যাক্স ফ্যাক্টর X এর এই মাস্কারাটি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার লিপসে আই ম্যাজিকের ল্যাটে এই শেডটি অ্যাপ্লাই করছি। এখন আমি অফ ক্যামেরায় আমার চুলটা সেট করে ফলস ল্যাশটা পরে আসছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।